আমাদের দাবি হলো ফ্যাসিস্ট খুনি মাফিয়া স্বৈরাচার হাসিনা মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে। আমরা নিজেরা মুক্তিযুদ্ধ পরিচয় দিতে আমি ব্যক্তিগতভাবে এখন লজ্জা বোধ করি। এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে। তা আমরা এখন মাহফুজ আলমের কাছে বলছি যে আপনি ফ্যাসিস্ট হাসিনা তো ৭১-এর মুক্তিযুদ্ধের যে তালিকাটা পূর্ণ করতে পারে নাই, ১৭ বছর হয়ে গেল। আপনি এই দায়িত্বটা নেন, আপনি কিছু কাজ করে দেখান আমাদেরকে। এবং যে ঐতিহাসিক জুলাই রেভলিউশনে যেসব শিশু কিশোর আবার বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক সকল স্তরের সর্বস্তরের প্রায় ২০০০-এরও অধিক মানুষ বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার জন্য, তাদের ভোটের অধিকারের জন্য, তাদের বাক স্বাধীনতার জন্য জীবন দান করেছেন। তাদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, স্মরণ করছি সেই সব আহত ভাই বোনদের যারা এই ২০২৪ সালের জুলাই রেভলিউশন সে আন্দোলন করতে গিয়ে যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের সকলের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত ব্যথাতুরভাবে বলতে চাচ্ছি আজকে যে আমাদের একজন সম্মানিত উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তিনি শপথ গ্রহণ করেছেন যে কোন ধরনের কাহারও প্রতি অনুরাগ, বিরাগ, ভীতি বা অনুগ্রহ বিরাগের বশবর্তী না হয়ে সুন্দরভাবে প্রত্যেক নাগরিকের প্রতি তিনি নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। পবিত্র সংবিধানের সেই শপথ বাক্য তিনি পাঠ করেই একজন উপদেষ্টা হয়েছেন, চেয়ারে আসীন হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ থেকে ২ দিন আগে জনাব মাহফুজ আলম সাহেব তার ফেসবুক পোস্টে অত্যন্ত হুমকিধর, অত্যন্ত ভীতিকর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আমি আপনাদেরকে একটু শোনাই, ওখান থেকে আমি ২-একটা কথা বলি। সেটা হলো, উনি লাস্ট ওয়ার্নিং দিয়েছেন, আপনি একজন মন্ত্রীর আসনে বসে, উপদেষ্টার আসনে বসে কোনো নাগরিককে আপনি লাস্ট ওয়ার্নিং দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আমৃত্যু তাদেরকে আঘাত করবেন বলে আপনি বয়ান দিচ্ছেন। প্রিয় ছোট ভাই মাহফুজ আলম, বলতে চাই, আপনার কিভাবে বেড়ে উঠে সেটা তো আমরা অন্তত জানি। আপনার ক্যাম্পাসের বড় ভাই হিসেবে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, আপনাকে কারা ল্যাপটপ গিফট করেছে, আপনার কোচিং সেন্টারের ফি কারা কমিয়ে দিয়েছে, বিনামূল্যে আপনাকে কারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করার সুযোগ করে দিয়েছে। সচেতন নাগরিক হিসেবে অন্তত এতটুকু খবর আমাদের আছে। সুতরাং বলতে চাই, মর্যাদাপূর্ণ আসন পেয়েছেন আপনার ইচ্ছায় নয়। ২০০০-এরও অধিক মানুষ প্রাণ দিয়েছে, প্রাণের বিনিময়ে মানুষের ৫০,০০০-এরও অধিক লোক আহত হয়েছে, নিহত হয়েছে, মারাত্মক জখমগ্রস্ত আছে। তাদের কষ্টের বিনিময়ে, শ্রমের বিনিময়ে আপনি একটা চেয়ার পেয়েছেন। সুতরাং জাতি যেন বারবার বলতে না হয় ছাগল দিয়ে হাল চাষ করা হচ্ছে, এই ধরনের প্রশ্ন যেন জাতি বারবার করতে না হয়। প্রিয় মাহফুজ সাহেব, ম্যাচুরিট হয়েছেন, ২৬ বছর বেশি হয়ে গেছে, আপনার ২৬ বছর প্লাস হয়েছে। সুতরাং ম্যাচুরিট ভাবে চলাফেরা করেন, কাউকে অন্তত হুমকি ধুমকি দিয়েন না। প্রিয় ভাইয়েরা আমার, তিনি যদি রাজনীতি করতে চান, পদত্যাগ করুন, জনগণের কাতারে এসে দাঁড়ান, কথা বলেন, আপনার ওপিনিয়ন দেন, সবাই শ্রদ্ধা করে গ্রহণ করবে। কেউ যদি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করে তাহলে সেটা বিরোধিতা করবে, প্রতিবাদ করবে। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে যখন রাষ্ট্রের নাগরিকদেরকে আপনি হুমকি দিবেন, ধমকি দিবেন, এই চেয়ারে বসে আপনি এ ধরনের আচরণ করার কারণে আপনার ইতিমধ্যে শপথ ভঙ্গ হয়ে গিয়েছে। সুতরাং নিজের ব্যক্তিত্ব রক্ষা করে চেয়ারটা ছেড়ে দেন, জনগণের কাতারে আসুন, রাজনৈতিকভাবে কথা বলুন, প্রেস ক্লাবে আসুন, রাজনৈতিক দল গঠন করুন। জনগণ আপনার কথা যদি পছন্দ করে আপনাকে ভালোবাসবে, আপনাকে ভোট দিবে।
কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেবেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নেবেন, নিরাপত্তার বলয় থেকে সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রের প্লাগ অন করে আপনি যেন তেন কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। ধন্যবাদ ভাইরা আমার। আমরা জুলাই রিভলিউশনের সরাসরি যোদ্ধা ছিলাম, আমরা তো দাবি করি নাই এই হবে সেই হবে। আমার এখনো মনে আছে 5 আগস্ট সকাল 11:30 আমার বন্ধু সোহাগ সাহেবের বাসায় আমি ছিলাম আগের রাত্রে। এখান দিয়ে যাচ্ছি, প্রথমে র্যাব এক গ্রুপ দাঁড় করালে কই যান, বললাম যে ভাই একটু ওইদিকে যাচ্ছি, রাস্তা ওই পাশে চলে গেলাম। আবার দেখলাম ওখানে যে আরেক গ্রুপ, তারপর আবার এই পাশে আসলাম, তারপর আবার ওখানে গিয়ে যখন সুপ্রিম কোর্টের সামনে গেলাম হাইকোর্ট মাজারের পাশ দিয়ে, তখন দেখলাম ভয়াবহ গুলির আওয়াজ হচ্ছে, চানখার বলে গোলাগুলি হচ্ছে, শহীদ মিনারে গোলাগুলি হচ্ছে। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে একজন রিক্সাওয়ালা আমাকে বলেছিল, মামা ওদিকে যাইয়েন না, ব্রাশ ফায়ার হচ্ছে, ওদিকে যাওয়া যাবে না, আপনাদের লোকজন জয়কালী মন্দিরের দিকে আছে। তখন গিয়ে দেখলাম বাংলাদেশের সাধারণ নাগরিক, টোকাই এবং আমাদের তৃতীয় লিঙ্গের ভাই বোনেরা পর্যন্ত সেদিন লাঠি হাতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, যাদের স্লোগানের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে আপনি মাহফুজ সাহেব পতাকা পেয়েছেন, ফ্ল্যাগ উড়ে বেড়াচ্ছেন। সুতরাং হুঁশ হারা হয়ে যাবেন না, হুঁশ ঠিক রেখে আগামী দিন চলাচল করবেন, জনগণ তার সিদ্ধান্ত নেবে। প্রিয় ভাইয়েরা, আমি এই বলে আমার কথা শেষ করছি। রাষ্ট্রীয় দায়িত্ব থেকে যিনি হন, যে বা যাহারাই হন, যখন শপথ গ্রহণ করেছেন, সুতরাং সেই শপথ এর মর্যাদা রক্ষা করা আপনারও দায়িত্ব। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার ভুল ধরিয়ে আপনাকে শুদ্ধ পথে পরিচালনা করা আমাদেরও দায়িত্ব রয়েছে। চীনার আমলে যেভাবে ট্যাগিং দিয়ে মানুষকে খুন করার লাইসেন্স দেওয়া হয়েছিল, এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সেই হাসিনার মন্ত্রিসভার মন্ত্রীদের মতো করে কেউ জনতাকে থ্রেট দিতে পারে। আপনারা জানেন 5 আগস্ট বাংলাদেশে শেখ হাসিনাকে দিল্লি পাঠানোর পরে বাংলার ছাত্র জনতা বিশ্বব্যাপী সমাদৃত প্রফেসর ডক্টর ইউনূসকে বাংলাদেশের দায়িত্ব তথা এই অভ্যন্তরীণ সরকারের দায়িত্বে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন। তিনি তার পছন্দ মতো তার অন্যান্য অ্যাসোসিয়েট নিয়েছেন, ছাত্র প্রতিনিধিরাও সেই তার মন্ত্রিসভায় বা উপদেষ্টা মণ্ডলীতে যোগ দিয়েছেন। আমরা প্রথম থেকে লক্ষ্য করছি যে উজিরে খামোকা, এক সময়কার উজিরে খামোকা বর্তমানে তথ্য সম্প্রচার মন্ত্রী তথা উপদেষ্টা মাহফুজ আলম সাহেব এক এক সময় এক এক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছেন। যখনই ফ্যাসিস্টরা বিভিন্নভাবে উৎপেতে আছে এই জুলাই বিপ্লবকে কিভাবে নস্যাৎ করতে পারে তার টার্গেট দিয়ে তারা যখন বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করতেছে, তার এগেনিস্টে জুলাইয়ের বিভিন্ন স্টেক হোল্ডাররা এই নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে জাতির বিভিন্ন রকম ক্রান্তিকালের প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছেন। তখনই তিনি এক একবার এক এক বক্তব্য নিয়ে এসে জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছেন। সর্বশেষ তিনি যে বক্তব্য দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে তিনি নির্দিষ্ট নাগরিককে সম্বোধন করে মারার হুমকি দিয়েছেন। আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে ট্যাগিং এর রাজনীতি থাকতে পারে না বলে আমরা মনে করি। প্রিয় উপস্থিতি, মাহফুজ সাহেবের এই বক্তব্যের মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। আমরা আজকে আমাদের এই মানববন্ধন থেকে মাহফুজ আলমকে অনুরোধ করব তিনি জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন, কারণ তিনি যে হুমকি দিয়েছেন এটা ওনার শপথের সাথে যায় না। তিনি পদত্যাগ করে রাজনৈতিক অনেক দল আছে, তিনি নিজেও দল খুলতে পারেন, কোনো সমস্যা তো নেই, কিন্তু তিনি সেটা না করে আমাদের ট্যাক্সের টাকায়, নাগরিকের ট্যাক্সের টাকায় বসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মন্ত্রীদের মতো করে থ্রেট দিবেন, এইটা অন্তত এই জাতি আর মেনে নিতে পারে না। প্রিয় উপস্থিতি, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার উপদেষ্টা পরিষদে এরকম আনপ্রেডিক্টেবল লোক রেখে আপনি যে নিরলস কাজ করে যাচ্ছেন, জাতিকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য বারবার প্রত্যয় ব্যক্ত করছেন, এইরকম আনপ্রেডিক্টেবল উপদেষ্টা দিয়ে আপনি বিতর্কিত হবেন বলে আমরা মনে করি।
আমরা মনে করি তার যদি চিকিৎসা দরকার হয় চিকিৎসা করার কোনো সমস্যা নেই, কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে এরকম পাগলামি এটা অন্তত বরদাস্ত করা যায় না। এই উপস্থিতি আমরা মাহফুজ আলমকে বলবো, আপনি পদত্যাগ করেন। আপনি এখন আর উপদেষ্টা নয়, আপনি অবৈধ উপদেষ্টা। সুতরাং এই জুলাই বিপ্লবকে সমন্বিত রাখতে হলে, দেশকে সমৃদ্ধশালী করতে হলে, দেশের মধ্যে বিভিন্ন ট্যাগিং এর রাজনীতি এবং যে বিভেদ সৃষ্টি এটাকে দূর করতে হলে এক প্ল্যাটফর্মে থেকে সমৃদ্ধ